কিলে তুই যে এখনো বেলাসনি, অনেক বেলা হয়ে গেল। লজ দিয়ে সব ঝাড়ু লয়ে যাবে। এ দা হয়ে গেছে, চ। কাঁচালা যদি দেখি ফেলে না, তাহলে কিন্তু আমাদের খবর আছে। থাম তো, কিচ্ছু হবে না। আজ বেশ খেয়ে কার বাড়ি যাব। হেভি টেস্ট। একা একা খাচ্ছি যে, আমাকে একটু দে। তুই তো ঘুম থেকে উঠতে গিয়ে দেরি করে ফেললি। তো লাভ বাতলে তাই ভোল বেলায় আছে। তো তাড়াতাড়ি তো, নাহলে আবার লস তুলি হয়ে যাবে। লে চ। আমার অত সকালে উঠার অভ্যাস আছে নাকি? আব্বার শরীর খারাপ বলেই কদিন আসতে হয়েছে। তুই তো সব খেয়ে ফেলবি, দে আমাকে দে। এই থাইন, উঠতে তোল, থবলা খেয়ে নিল লে। চ চ চ। ভেঙে দিল লে। থিলিয়া লন, থবি লন। না 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 না। এই থাইন, ঠেলে দিলি তানে। কি সুন্দর দেখতে। মেয়েটা কে রে? ধন্দল মানে ও তো মেয়েতে পারলে বলিতনি। থে থই দাবি তত থিলি দুলা পেললি বাত। ভালো করে লাড় বাবু, নাহলে গুড়টা পুড়ে যাবে। হ্যাঁ আব্বা। ওগো শুনছো? হ্যাঁ বলো। প্রধানের বাড়ি 3 কেজি গুড়ের অর্ডার দিয়েছে। কখন দিয়ে আসবা? এই তো গুড় হয়ে এসছে বাবু। হ্যাঁ আব্বা। আমার শরীরে তো চলাফেরা করতে পারছি না। তুই কলেজ যাওয়ার সময় প্রধানের বাড়ি গুড়টা দিদিস না বাপ। ঠিক আছে আব্বা। প্রধান সাহেব বাড়িতে আছেন? কে? আমি কাকিমা, ওই সেলিম গুড়ালার ছেলে। প্রধান সাহেব বলে গুড়ের অর্ডার দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লিয়েছো নাকি? হ্যাঁ কাকিমা, এলেন। দাও গুড়টা ঢেলেলি, ঘরে উঠে বসো। তোমার আব্বার কাছের গুড় খুব ভালো হয়। ভালো হয় কি কথা, অসাধারণ, একবারে অরিজিনাল গুল। মা, আমার লাল প্লাজোটা কই? আমি কি করে বলবো? আলমারিতে দেখ। ঠিক আছে মা। এই থাইন, ওইটা তোল। চুপ কর। পারলে একবার কাল সকালে খেজুর বাগানে দেখা করো। এমনি না হয় আমার কলসির ক্ষতিপূরণ হিসেবে সরি বলতে এসো। যা মমিন, এটা ওর ঘরে ফেলি দিয়ে আয়। না না, আমি পারবো না, তুই দা। যা তো। এ থালার লেগে আমাকে মরতে হবে। ওইটা আপনার মেয়ে? হ্যাঁ। আগে কোনোদিন দেখিনি তো। দেখবা কি করে? ও তো ছোট থেকেই কলকাতায় পড়াশোনা করে। এই কদিন হলো ছুটিতে বাড়ি এসেছে। এরা এখানে কি করছে? তুমি বলে গুড় অর্ডার করেছিলা, তাই দিতে এসেছে। দেওয়া হয়েছে? হ্যাঁ প্রধান সাহেব। ঠিক আছে, যা তোর বাপকে পঞ্চায়েতে এসে টাকাটা লিখে বলিস। ঠিক আছে প্রধান সাহেব। চলে যেতে বললা কেন? টাকাটা একবারে দিতে থাক।
তোমার তো সারা জীবনে বুদ্ধি জ্ঞান হবে না, এসব ছোট লোকদেরকে বাড়িতে ঢুকতে দেয়া কেনে? এই উজ্জ্বল, চেয়ারটা ভালো করে পরিষ্কার কর। ঠিক আছে দাদা। আমি কিন্তু আপনার ঠিলিটা ইচ্ছা করে ভাঙিনি, হাত ফসকে পড়ে গিয়েছে। আর রস কিভাবে চুরি হলো? মাটি থেকে ফসকে গাছে উঠে পড়েছিলে নাকি? সরি, আসলে আমি অনেক বছর শহরে ছিলাম তো, ওখানে এসব পাওয়া যায় না, তাই গ্রামে এসে। আপনার কত টাকা লস হয়েছে বলেন, আমি দিয়ে দেবো। টাকা দিয়ে কি সব কিছু কিনতে পাওয়া যায়? তোমাকে দেখার পর থেকে যে আমার রাতের ঘুম উড়ে গেছে, সেটাকে কিনতে পাওয়া যাবে? নাকি আমার মনে যে ব্যাকুলতার ঝড় উঠেছে, সে ঝড়টা টাকা দিয়ে থামানো যাবে? মানে? তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আই বাবু, খেইলে? আমি খাবো না মা, ভাল লাগছে না। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না না, এমনি। তোমরা এখন খেয়ে নাও গা, আমি এখন ঘুমাবো। বাজারে মনে হয় কিছু খেয়ে এসছি নাকি? হ্যাঁ, এটা ওটা খেয়ে এসছি। এই ছোড়াকে বারণ করে করে শুনবে না, লে সকালে ঘুমা। কই রে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয়। তুই যে প্রতিদিন সকালে উঠতে পারিস নি, আজ আবার ভোরে উঠলি কি করলি? রাতে ঘুমিয়েছি নাকি তাই উঠবো? চ। শালালা তুই মেয়েটার কথা ভাবছিলি নাকি? ও প্রধানের মেয়ে ভাই, তোকে পাত্তা দেবে না। বকিস নি তো, চ হাট। এই সাইন, থিলিকে তুই গেল লে? কি জানি? এদা থিলিতে কি লিখা আছে? কই দেখি। আই লাভ ইউ টু শাহিন, আমি তোমার সালমা। ইয়েস, আই লাভ ইউ সালমা, আই লাভ ইউ। এবার তুই মরলি ভাই, এবার তুই মরলি। আমি যে তোমাকে এত আপন করে পাবো তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি আমার ভাগ্য অনেক ভালো, কিন্তু আমার ভীষণ ভয় হয় জানো। কিসের ভয় শাহিন? তোমাকে কোনোদিন হারিয়ে ফেলবো না তো? কি আবার তবে বকছো, বাদ দাও তো সব কথা। জানো কাল একটা স্পেশাল দিন আছে। কাল আবার কি আছে? কাল আমার জন্মদিন। সত্যি? হ্যাঁ। জন্মদিনে আমার কাছ থেকে কি গিফট চা বলো? যা চাইবো তাই দিতে পারবা তো? অবশ্যই পারবো, তুমি একবার বলেই দেখো না। কাল সবার আগে তোমার কাছ থেকে আমার জন্মদিনের শুভেচ্ছা পেতে চাই, দিতে পারবা তো? আমি কি করে শুভেচ্ছা জানাবো? আমার আগে তো তোমার আব্বু মাই জানিয়ে দেবে। সেটা তুমি ভাবো, আমি কিন্তু সবার আগে তোমার কাছ থেকে শুভেচ্ছা পেতে চাই। আমি এখন আসি, হ্যাঁ, দেরি হয়ে গেলে মা আবার বকবে। তোর মতো থোক হইতে তুই একলা আইবি, আমার কেন তোকে কই লেতলি? আরে আয় তো, কিছু হবে না, তুই শুধু পাহারা দিবি। পিন্টু ভাই, সরকার থেকে যে ঘরগুলো এসেছিল সেগুলো ঠিকঠাক দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। কিরে কালু, উপরে কিসের আওয়াজ হলো? চত দেখে আসি। চলেন দাদা। সালমা, সালমা, সালমা। কে? আমি। তুমি এত রাতে? হ্যাপি বার্থডে। তুই পাগল নাকি? এত রাতে কে যদি দেখি ফেলে? কেউ দেখেনি।
আব্বা তুই আমার মান সম্মানে ছেলেমিলি খেলছি, মার শালাকে। তুই ওখানে কেন গেছিলি? তুই জানিস নি ওরা কত খারাপ লোক। আমি ওকে খুব ভালোবাসি মা। চুপ কর, ওই মেয়ের কথা জীবনে মুখে আসবি নি। তুই এত বড় বললি, আমি তোর কাছে একটা বুলেট টোকা বলতে দিইনি। আর ওর তোকে মেরে কি হাল করেছে বলতো? আব্বা, একটা কথা মাথায় রাখবি, চলে কখনো বেজে না রে বাপ, কখনো বেজে না।